হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সাজনী রোজ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাকিস্তানি বিফ পেশোয়ারি রেসিপি। তো এটার জন্য আমি নিয়েছি ফ্রেশ 1 কেজি গরুর মাংস আর গরুর চর্বি। পেশোয়ারি বিফের প্রধান উপাদানই হচ্ছে গরুর চর্বি। তো আমি এখানে হাফ কেজি চর্বি নিয়েছি আর 1 কেজি গরুর মাংস নিয়েছি আর সাথে নিয়েছি মাটির হাঁড়ি। আমি প্রথমে গরুর মাংসটাকে শুধু লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তোমরা যদি চাও তাহলে এটা যে কোনো মাংস দিয়েই তৈরি করতে পারবে। এটা খাসির মাংস দিয়েও তৈরি করতে পারো, তারপরে হচ্ছে গিয়ে মুরগির মাংস দিয়েও তৈরি করতে পারো। এই পেশোয়ারি রোস্টটা তোমরা যেই মাংস দিয়ে চাও ওই মাংস দিয়েই তোমরা রান্না করতে পারবে, শুধু প্রসেসিংটা তোমরা ফলো করবা তাহলেই হয়। তো প্রথমে আমি একে একে টমেটো, আদা, তারপরে রসুন, পেঁয়াজ সব আস্ত আস্ত দিয়েছি এবং টমেটোর আকার বড় ছিল এই জন্য আমি 2 ভাগ করে নিয়েছি। তো একে একে আমি হাঁড়িতে সমস্ত উপকরণের সাথে গরুর মাংস দিয়ে দিলাম আর হাঁড়ির নিচে চর্বি দিয়ে দিবে। তারপরে হচ্ছে গিয়ে চর্বির উপরে তোমরা গরুর মাংসগুলো বসাবা। কোনো রকমের পানি এবং তেল তোমরা ইউজ করবা না, এখানে এক্সট্রা কোনো তেল দিবা না। তো এভাবে আমি দিয়ে এখন হচ্ছে গিয়ে আমি চুলাটা অন করে দিব। আর এখানে তোমরা লো হিটে রাখবে 2.5 ঘন্টার মতো। আর মাংসটা যদি খুব ভালো ফ্রেশ হয়, তাজা হয়, তাহলে মাংসটা সিদ্ধ হতে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা সময় লাগবে। আর আমি এখানে আটা দিয়ে দিচ্ছি যাতে করে এখান থেকে বাতাস কোনোভাবে বের না হয়। আমি এভাবে আটাটা দিয়ে তারপরে খুব সুন্দর করে ঢাকনাটা দিয়ে দেব যাতে করে বাতাস বেরিয়ে না আসে। আর এভাবে আমি রেখে দেব 2.5 ঘন্টার জন্য একবারে লো হিটে। এখন অপেক্ষা করব 2.5 ঘন্টার জন্য। তো আমি চলে আসলাম 2.5 ঘন্টা পরে। এই দেখুন রেজাল্ট, পেশোয়ারি বিফ রেসিপি। এটা এত সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে আর টেস্টটা ছিল খুব দারুণ। আর তোমরা প্রথমে কিন্তু মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিবে লবণ দিয়ে, কম করে হলেও 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবে, তাহলে এটার টেস্টটা অসাধারণ হবে এবং খেতেও অনেক মজা লাগবে, সুস্বাদু লাগবে।